গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করলাম। সেম রুটিন, জলের মধ্যে অ্যালোভেরা জুস আর হচ্ছে ওভারনাইট সোক করা চিয়া সিডস, এই দুটো মিলিয়ে একদম এক গ্লাস বড় গ্লাসের জলের মধ্যে মিক্সড করে কমপ্লিট করে নিলাম খাওয়া। আর মুখটা দেখে বুঝতেই পারছো যে খেতে খুব একটা ভালো নয়, ভীষণ বিটকুটে একটা টেস্ট। আর আমি মায়ের কাছে জল চাইছিলাম, বসে বসে একটু জল দাও খাবো। তো তারপরে ওটা খাওয়ার পর সকালে ব্রেকফাস্ট রেডি করছি, একদিকে ডিম সেদ্ধ আর একদিকে ওটসের খিচুড়ি। সেটা নেওয়া হয়ে গেল, বানিয়ে চলে আসলাম দোকানের উদ্দেশ্যে। আর এইটা এখন রেলগেটে দাঁড়িয়েছিলাম, আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম ওটা ছিল একটা কদম গাছ। জানি না, আশা করি কম বেশি কদম ফুল তোমরা চেনো কি না, বাট ভীষণ সুন্দর দেখতে হয় ফুলগুলো। আর এই যে অ্যাজ ইউজুয়াল ট্রেন পেরোচ্ছে, আর তারপরে আমি চলে আসলাম দোকানে। আর বাবার ছবিটা দেখে নিলে। আর এই যে এখন সব দোকানটা প্রায় পুরো ফাঁকা, ভিড় ছিল না একদমই। তো ওই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, আর সব মিষ্টি প্রথম নতুন করে আবার সব লাগানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। তো তারপরে এটা ঠিক কটা বাজবে তখন ঠিক টাইমটা মনে পড়ছে না, ওই 10, সাড়ে 10টা 11টা নাগাদ হবে। গেছিলাম সোনাঝুরি হাটে, কিছু কাজ ছিল। যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হয়তো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো কি কাজে গেছিলাম সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। এখন সাসপেন্সেই থাক যে কি কাজে গেছিলাম। তো যাই হোক, যখন ঢুকেছিলাম সেই সময় ভিডিও নেওয়া হয়নি, তো বেরোনোর সময় ভিডিও নিচ্ছিলাম। আর যা গরম পড়েছে বোলপুরে, সাংঘাতিক গরম পড়েছে। বোলপুরে বলে নয়, ওয়েস্ট বেঙ্গল বলো, বাইরে বলো, এখন সব জায়গাতেই অসম্ভব গরম, যে টেকা যাচ্ছে না। আর এর মধ্যে টুরিস্ট খুবই কম, নামমাত্র টুরিস্ট আসছে, কারণ এখন এই গরমের মধ্যে কেউ বেরোতে পারছে না, আমরা নিজেরাই বেরোতে পারছি না, তো টুরিস্ট বাইরে থেকে এসে কী করেই বা ঘুরবে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ পুরো প্রায় মার্কেট পুরো ফাঁকা। আর এবার এখান থেকে বেরিয়ে চলে গেলাম শ্যামবাটি মার্কেট। তো তোমরা দেখতেই পাচ্ছ শ্যামবাটি মার্কেটও পুরো ফাঁকা। আর দিনটা ছিল বৃহস্পতিবার, এমনিই হয়তো টাইমটা ছিল না যে শনি রবিবার বোলপুরে ভিড়টা থাকে, সেই টাইমটা সেদিন ছিল না। কিন্তু যাই হোক, তবু এতটা ফাঁকা বোলপুর থাকে না। তো এই যে আমরা চলে আসলাম ক্লাব মোড়ের সামনে। এই দাদাটার কাছে আমি যখনই বোলপুরে আসি, বাজারে আসি, তখনই আখের রস আমার খাওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি। এখানে আমি খাই, কারণ এই খুব ভালো লাগে, এই জায়গাটা এত ঠান্ডা, পিসফুল, মনে হয় দাঁড়িয়ে এক গ্লাস আখের রস খাওয়া যেতেই পারে। তো তোমরা যে কেউ যারা আসো বোলপুরে ঘুরতে, বা বোলপুরে যারা থাকো, এই দাদাটার কাছে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। আমার তো ভালো লাগে, আমার পার্সোনাল ফেভারিট বলতে পারো, আমার ভালো লাগে। তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটু এগিয়েই ফার্স্ট গেটের সামনে গিয়ে দেখি যে এই তাল ছাড়াচ্ছিল এই দাদাটা, আর আমার দিদা তাল খেতে চেয়েছিল, তো দিদার জন্য নিয়ে নিলাম একটা। আর তারপরে ওখান থেকে ফিরে সোজা চলে আসলাম দোকানে, কারণ দোকানও ফাঁকা ছিল, কেউ ছিল না, কাকা একা। তো সেই জন্য তারপর আস্তে আস্তে কাজকর্ম মিটিয়ে দোকান আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। তো এসেও দেখি সেম তাই ফাঁকা। আর আজকে দুপুরে লাঞ্চ দোকানে পটলের তরকারি, ডাল, ভিন্ডি আলুর সবজি, মাছ, চিকেন, ডিম, যে যা খাই। তো আর আমিও বাড়ি ফিরে গেলাম, বাড়ি ফিরে আমিও লাঞ্চ করে নিলাম, কুমড়ো সেদ্ধ, ডাল আর শাক। আজকে এই ছিল আমার লাঞ্চে। তো তারপর রেডি হয়ে আমি চলে গেছি বিকেলবেলা জিমে। আর আমি এটা জিমে শেষ হয়ে গেছিলো, আমার জিম প্রায় কমপ্লিট হয়ে গেছিলো করা। তারপর একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখান থেকে আমি বেরিয়ে চলে যাব সোজা বাড়িতে। তো বাড়ি ফিরে গেছিলাম অনেকক্ষণ ফিরে ডিম সেদ্ধ করলাম। তো ডিম সেদ্ধটা প্রায় একটা খাওয়া হয়েই গেছিলো। তারপর মনে পড়লো আমি ভিডিও করছিলাম, আজকে ব্লগ নেওয়া হয়নি। তো তারপরে এই ভিডিওটা আমি শ্যুট করলাম। দুটো ডিম সেদ্ধ করেছিলাম, এই যে ডবল কুসুম আমি দেখিয়ে দিলাম। আর তারপরে আমি চিকেন স্যুপ তৈরি করলাম একদম বিনা অয়েলে। তোমরা যদি এই রেসিপি চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেন আর স্যালাড, ব্যাস এটাই হয়ে গেল আমার ডিনার। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।